নতুন সরকারের প্রতি বিদেশিদের আস্থা রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী তারা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সোমবার একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূতরা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। সোমবার কর্মদিবসের শুরুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। এ সময় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। সাক্ষাতের সময়ের কয়েকটি ছবি নিজের এক্স হ্যান্ডেলেও শেয়ার করেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন এবং দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসাথে কাজ চালিয়ে নিতে পেরে আনন্দ প্রকাশ করেন ব্রেন্ট ক্রিস্টেনসন। পরে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে আসে ইইউ প্রতিনিধি দল। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলেন, ইউরোপীয় ইউনিয়ন আশা করছে অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হওয়া বিভিন্ন সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে নতুন সরকার। ইইউ বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু, সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ও বিনিয়োগকারী, সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং সরকারের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশীদার। সংস্কার, বাণিজ্য, অভিবাসন সহ ইইউ বাংলাদেশের সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গতকাল থেকে এ পর্যন্ত যে কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে তাদেরকে আমাদের বৈদেশিক নীতির আউটলাইন জানানো হয়েছে। আমরা বলেছি যে আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, সবার উপরে বাংলাদেশ, এবং আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, ন্যাশনাল ডিগনিটি বা জাতীয় মর্যাদা, এইগুলো মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। শাকিলা করিম, RTV, ঢাকা।